হ্যালো ডিয়ার এইচএসসি 2026 সালের অর্থনীতি দ্বিতীয় বছর পরীক্ষা আছে। সবাই কেমন আছো? আশা করছি প্রত্যেকে অনেক ভালো আছো। আমি খুব স্পিডে কথা বলবো আজকে, কারণ হচ্ছে তোমাদের পরীক্ষা। আমি যত তাড়াতাড়ি নতুন একটি উদ্দীপক সলভ করে দিতে পারি তোমাদের জন্য অনেক বেশি ভালো হবে। এখানে হচ্ছে কি, আমি একটা উদ্দীপক নিয়ে এসেছি, খুব তাড়াতাড়ি পড়বো আমরা। সেটা হচ্ছে 1 লাখ তার এক বন্ধুর কাছ থেকে জানতে পারে এদেশে যাবৎ যে কয়টি পরিকল্পনা প্রণীত হয়েছে তার কোনোটি পুরোপুরি সাফল্য লাভ করতে পারেনি, তবে তুলনামূলক বিচারে অন্যান্য পরিকল্পনার চেয়ে চতুর্থ পঞ্চবার্ষিক পরিকল্পনা অধিক সাফল্যের দাবিদার। তার মানে কি, চতুর্থ যেটা আছে পঞ্চবার্ষিক পরিকল্পনা, এগুলোর দ্বারা কিন্তু মানুষের উন্নয়নই করা হয়, আর কিছু না। ঠিক আছে, আচ্ছা ওকে, তাহলে এইটা অনেক বেশি সাফল্য অর্জন করেছে উদ্দীপক অনুযায়ী আমরা বুঝতে পারলাম। দেখি এখানে কোয়েশ্চেন কি আছে। কোয়েশ্চেন আছে হচ্ছে বাংলাদেশের দ্বিবার্ষিক পরিকল্পনা মেয়াদকাল কত। তাহলে এটা কিন্তু তোমাদের খুব ভালো করে মাথায় রাখতে হবে। তাহলে দ্বিবার্ষিক যেটা পরিকল্পনা আছে এটার মেয়াদকাল হচ্ছে গিয়ে তোমাদের দেখো এখানে 1978 থেকে 1980 সাল পর্যন্ত। এটা খুব মার্ক করে নিবা, ঠিক আছে, এটা মার্ক করে নিবা 1978-80। তাহলে কত বছর? এখানে হচ্ছে গিয়ে 2 বছর মাত্র। তাহলে 2 বছর মেয়াদকাল। কত বছর? 78, 79, 80 না, তাহলে 2 বছর না। মানে তুমি খেয়াল এভাবে করবা যে কি বলছে যে দ্বিবার্ষিক 2 বছর, মেয়াদকাল 2 বছর। ঠিক আছে, আচ্ছা ওকে। তারপর হচ্ছে গিয়ে তোমাদেরকে বলছে এখানে দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা 5টি লক্ষ্যমাত্রা কি। তাহলে দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনার মানে 5টি লক্ষ্যমাত্রা কি। এখানে প্রথম হচ্ছে গিয়ে দেখো ভালো করে, জনসংখ্যা বৃদ্ধির হার 2.80 থেকে 2.23 হ্রাস করা। মানে 2.80 থেকে 2 থাকবে সেম, 80 থেকে 23 হ্রাস করা। মা বাবা অনেক বেশি, অনেক বেশি হ্রাস করতে বলছে। ঠিক আছে, তাহলে আমরা মানে 57 না, ওকে 57, মানে হচ্ছে গিয়ে 0.57 যেটা আছে ওইটা কিন্তু 57 মানে কমাতে বলছে। আচ্ছা ওকে। তারপর হচ্ছে মাথাপিছু আয় বার্ষিক শতকরা 3.5 ভাগ হারে বাড়ানো। মানে মাথাপিছু আয় বার্ষিক শতকরা 3.5 ভাগ হারে বাড়ানো। কৃষিক্ষেত্রে বার্ষিক প্রবৃদ্ধির হার 5 থেকে 5 ভাগ হতে শিল্প খাতে বার্ষিক 8.4 ভাগ অর্জন। ঠিক আছে, এটা হচ্ছে আরেকটা। তারপর হচ্ছে গিয়ে তোমাদের পরে যে 4 নাম্বার যেটা আছে এটা হচ্ছে জাতীয় সঞ্চয় মোট জাতীয় উৎপাদনের শতকরা 7.16। ঠিক আছে, 7.16 এখানে বলছে যে জাতীয় সঞ্চয় মোট জাতীয় উৎপাদনের শতকরা 7.16% উন্নীত করা, মানে 7.16-তে নিয়ে আসা। খাদ্য উৎপাদন, লাস্ট ওয়ান, খাদ্য উৎপাদন লক্ষ্যমাত্রা 1.75 কোটি মেট্রিক টন। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের 5টা দ্বিবার্ষিক পরিকল্পনার তোমাদের হচ্ছে গিয়ে দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনার লক্ষ্যমাত্রা এই 5টা। ওকে, তারপর তোমাদেরকে বলেছে এখানে যে গো নাম্বারে কোয়েশ্চেনে বলেছে যে চতুর্থ পঞ্চবার্ষিক পরিকল্পনার উদ্দেশ্য ও লক্ষ্যমাত্রা। তার মানে কি, চতুর্থ পঞ্চবার্ষিক পরিকল্পনার উদ্দেশ্য কি, কেন এটা করা হয়েছে এই পরিকল্পনাটা, এবং এটার লক্ষ্যমাত্রা কি কি ছিল। এখানে আমরা একটু দেখি অ্যান্সারটা কিরকম দিয়েছে, যে এটা হচ্ছে পঞ্চবার্ষিক পরিকল্পনার ধারাবাহিকতায় 1990 থেকে 95 মেয়াদে গৃহীত হয় চতুর্থ পঞ্চবার্ষিক পরিকল্পনা। মানে এটা 1990 থেকে 95 সালের ভিতরে এটা হয়েছে। তারপর হচ্ছে গিয়ে এটা কিন্তু আমার জন্মসালের বাইরে। ঠিক আছে, আগেই হয়েছে। 62,000 কোটি টাকার প্রাক্কলিত ব্যয়ে এই পরিকল্পনার অভ্যন্তরীণ উৎস থেকে 56 ভাগ, বৈদেশিক সাহায্য থেকে 40 ভাগ ব্যয় বরাদ্দ নির্ধারণ করা হয়। আচ্ছা ওকে, প্রথমে এই পরিকল্পনার উল্লেখযোগ্য লক্ষ্য উদ্দেশ্য। প্রথমে যেটা আছে এটা কি কি কারণে এটা করা হয়েছে, অর্থনৈতিক উন্নয়নের গতি ত্বরান্বিত করে। আমি তোমাদেরকে বলি, ঠিক আছে, তোমরা এক কথায় এখান থেকে কয়েকটা করে নিবা, এখান থেকে কয়েকটা মুখস্থ করে নিবা, তারপর যেটাই আসবে, যে ধরনের পরিকল্পনায় আসুক এটা দিয়ে আসবা। কারণ প্রত্যেকটা পরিকল্পনার উদ্দেশ্য কিন্তু উন্নত করেই হবে, দেশের উন্নয়ন করা। কারণ তোমরা লজিক্যালি লিখবা, আউট অফ লজিক কিছু লিখবা না, টপিকও কিছু লিখবা না। তোমরা এই উন্নতি, বাংলাদেশের উন্নতি নিয়ে যা যা এখানে আছে পয়েন্টগুলো সব বলে একটা মুখস্থ করে ফেলবা, এগুলো লিখে আসবা। ওকে, এটা হচ্ছে দশম অধ্যায়। ঠিক আছে, দ্বিতীয় হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির হার 1.81 ভাগ নামিয়ে আনা। ঠিক আছে, 81 ভাগে নামিয়ে আনা। দারিদ্র লাঘব ও কর্মসংস্থান, এটা তো খুবই সহজ, মানে দারিদ্রতা দূর করা বা কর্মসংস্থান সৃষ্টি করা, বেকারত্ব হ্রাস করা। ওকে, তারপর হচ্ছে বৈদেশিক সাহায্য নির্ভরতা হ্রাস। মানে বৈদেশিক সাহায্য নির্ভরতা মানে কি, মানে বৈদেশিক সাহায্য মানে বিদেশ থেকে সাহায্য পাওয়ার যে প্রবণতা ছিল ওটা কমানো, বা যাতে আমরা স্বনির্ভর হতে পারি, আমাদের দেশটা যাতে স্বনির্ভর হতে পারে, অন্যান্য দেশের উপর যাতে নির্ভর না হয়, কম হয়। উন্নয়নের ক্ষেত্রে দেশজ সম্পদের যোগান বৃদ্ধি করা। ওকে, তার মানে কি, উন্নয়নের জন্য মানে উন্নয়ন মানে কি, আমাদের দেশের রপ্তানি বৃদ্ধি করা। এটা মানে যে রপ্তানি মানে কি, আমাদের দেশের পণ্য উৎপাদন করব, সেটা আমরা বিক্রি করব, মানে আমদানি করব অন্যান্য দেশে। এটাই হচ্ছে গিয়ে উন্নয়নের ক্ষেত্রে দেশজ সম্পদের যোগান বৃদ্ধি করা। ওকে, তারপর যে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে প্রতি বছর 235 লক্ষ মেট্রিক টন খাদ্যশস্য উৎপাদন করা। তারপর হচ্ছে সার্বজনীন, এখানে বলছি সর্বজনীন প্রাথমিক শিক্ষা ব্যবস্থা। এটা খুবই সহজ, মানে সবাই যাতে শিক্ষিত হতে পারে, এটাই, আর কিছু না, মানে প্রাথমিক শিক্ষা লাভ করতে পারে যারা।
শিল্পায়ন প্রক্রিয়া জোরদার করা, শিল্পক্ষেত্রে 9.1% হারে প্রবৃদ্ধি অর্জন করা, ক্ষুদ্র ও কুটির শিল্পের উন্নয়ন, শিল্প খাতকে রপ্তানিমুখী করে তোলা। তার মানে ক্ষুদ্র ও কুটির শিল্প যেগুলো আছে ওইগুলা আরো উন্নয়ন করা, এই শিল্পগুলা মানে ওই শিল্পগুলোতে কাজ করা, এই শিল্পগুলোতে কিভাবে উন্নতি লাভ করা যায়, মানুষকে কিভাবে ওই শিল্পগুলোতে মানে আগ্রহী করা যায়, ইন্সপায়ার করা যায়, সেই বিষয়ে লক্ষ্য করা বা সেই বিষয়ে গুরুত্ব দেওয়া। এটাই আত্মকর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করা। এটা তো খুবই সহজ, মানে মানুষ যাতে নিজের মানে ইনকাম করতে পারে বা নিজে যাতে দক্ষশীল হতে পারে, দক্ষতা অর্জন করতে পারে, কাজ শিখতে পারে, সেই কাজ শিখে যাতে নিজে ইনকাম করতে পারে, এটাই হচ্ছে গিয়ে আত্মকর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করা। জিডিপি এর প্রবৃদ্ধি হার 5% অর্জন করা। দ্যাটস ইট, খুবই ইজি। তারপর হচ্ছে কি এগুলো মাথায় রাখবা তোমরা। তারপর কোয়েশ্চেনে বলেছি চতুর্থ পঞ্চম বার্ষিকীর পরিকল্পনার সাফল্যের সংক্ষিপ্ত মূল্যায়ন। মানে এটা যে সাফল্য হয়েছে আমরা পড়ছি না, পড়েছি এটা যে কিভাবে সাফল্য হয়েছে এটা একটু দেখি। এটা হচ্ছে গিয়ে তোমাদের বাংলাদেশের পঞ্চবার্ষিক পরিকল্পনার অভিজ্ঞতার মধ্যে চতুর্থ পঞ্চবার্ষিক পরিকল্পনা তুলনামূলকভাবে অধিক সফল হওয়ার একটি পরিকল্পনা। তুমি খুব সহজে কিন্তু বুঝতে পারবা যে তোমাদের এমসিকিউ যদি আসে কোন পরিকল্পনাটি মানে সাফল্য অর্জন করেছে, 1 2 3 4 5 এরকম আসবে, 4টা থাকলে চতুর্থ দিয়ে দিবা এমসিকিউতে। ওকে, এর অর্জন নিয়ে সন্তুষ্ট হওয়ার মতো কিছু না থাকলেও অন্যান্য পরিকল্পনা চেয়ে তুলনামূলকভাবে বেশি সফল থাকলেও অন্যান্য পরিকল্পনা চেয়ে তুলনামূলক বেশি সফল পরিকল্পনাটি। ওকে, 1990 থেকে 95 মেয়াদে বাস্তব এই তো চতুর্থ পঞ্চবার্ষিক পরিকল্পনাটি উল্লেখযোগ্য সাফল্য ছিল অন্য। ওকে, এই পরিকল্পনার প্রাক্কলিত ব্যয় ছিল, ওকে আমরা এগুলো মাথায় রাখবো, ঠিক আছে। এই পরিকল্পনায় কতটুকু ব্যয় হয়েছে? 62,000 কোটি টাকা ব্যয় হয়েছে। প্রকৃত ব্যয় ছিল এখানে 59,848 না, তাহলে এখানে মানে প্রাকৃত ব্যয় ছিল এতটুকু আর প্রকৃত ব্যয় হচ্ছে এতটুকু কোটি টাকা, যা প্রাকৃত ব্যয়ের 96.53%। প্রথম 5টি পঞ্চবার্ষিক পরিকল্পনার মধ্যে এ হার সর্বোচ্চ। চতুর্থ পঞ্চবার্ষিক পরিকল্পনার প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ছিল 5 ভাগ এবং অর্জিত হয় 4.15 ভাগ। তার মানে কি 5 ভাগের মধ্যে 4.15 ভাগ মানে এটা অর্জিত হয়েছে, তার মানে অনেক ভালো। বাকি রইল 85 ভাগ, এটা হয় নাই, মানে এটা হচ্ছে 0.85। আচ্ছা, যা পঞ্চবার্ষিক পরিকল্পনা সমূহের মধ্যে সর্বোচ্চ ছিল। ওকে, কারণ আগে যেগুলা ছিল এগুলা কিন্তু অনেক কম ছিল। যা আচ্ছা ওকে, এই পরিকল্পনা সঞ্চয় বিনিয়োগের প্রাকৃত লক্ষ্যমাত্রা ছিল 13.30 ও 17.64 ভাগ, অর্জন ছিল যথাক্রমে 8.4 ও 16.61। মাশাআল্লাহ, এটা তো অনেক, এটার মধ্যে অনেকটা বেশি হয়েছে। আচ্ছা ওকে, তারপর হচ্ছে এই পরিকল্পনা কালে খাদ্যের সম্পূর্ণতা অর্জনে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল, এটি সম্পূর্ণরূপে অর্জিত হয়নি কিন্তু খাদ্য উৎপাদন বেড়েছে। আচ্ছা ওকে, তারপর হচ্ছে গিয়ে আমাদের জনসংখ্যা নিয়ন্ত্রণের লক্ষ্যে জনসংখ্যা বৃদ্ধির হার 1.81 ভাগে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারিত হলেও এটা অর্জিত হয়েছে 1.88 ভাগ। বাহ, ভেরি গুড, এটা কিন্তু অনেক বেশি হয়েছে না? আচ্ছা ওকে, তার মানে কি মানে বেশি হয়েছে। তারপর বাংলাদেশের পঞ্চবার্ষিক পরিকল্পনা সমূহের মধ্যে প্রথম 5টি পরিকল্পনাকে মূল্যায়ন করে বলা যায় চতুর্থ পঞ্চমবার্ষিক পরিকল্পনা ছিল সবচেয়ে বেশি সফল এবং সফল একটি পরিকল্পনা। কিন্তু পরিকল্পনাও সাফল্যে উচ্ছ্বসিত হওয়ার মতো কিছু নেই, কেননা লক্ষ্যমাত্রা অধিকাংশ পূরণ হয়নি, তবে যাও যেতে হয়েছে তার মধ্যে তুলনামূলক বিচারে এটি ছিল একটি সফল পরিকল্পনা। তার মানে কি আমরা যতটুকু বুঝলাম যে চতুর্থ পরিকল্পনা যেটা হচ্ছে পঞ্চবার্ষিক পরিকল্পনা, এটা কিন্তু অনেক বেশি সফল হয়েছে, সাকসেসফুল একটা পরিকল্পনা, একটা প্ল্যান ছিল, যা আমরা অনেক বেশি এগুলো একটু মাথায় রাখবো। আমরা যা পড়েছি এগুলো পয়েন্টগুলো দিয়ে দিবা। দ্যাটস ইট, তোমাদের জন্য শুভকামনা। পরীক্ষায় এই অধ্যায় থেকে এরকম কোয়েশ্চেন আসলে তোমরা দিয়ে দিবা পরীক্ষায়। আল্লাহ হাফিজ।